Hey guys, and welcome back to another bomb blasting reality. কি সেই রিয়ালিটি? আপনি যে রিয়ালিটি গুলো শিখেছেন দামি দামি কোর্স করে যে সাপোর্টে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে বা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে বা এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে সাপোর্ট থেকে এবার বাই করো, বা রেজিস্ট্যান্সে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে বা ডোজি তৈরি হয়েছে, বিয়ারিশ এঙ্গালফিং তৈরি হয়েছে, এবার রেজিস্ট্যান্স থেকে সেল করো। আপনি যে এই কনসেপ্ট গুলো শিখেছেন দামি দামি কোর্স থেকে, এই রিয়ালিটিটা মার্কেটে সম্পূর্ণ ইউজলেস, সম্পূর্ণ ভ্যালুলেস এবং ইটস এ ট্র্যাপ। এই বিষয়টাই আজকে আমি প্রমাণ করে দেব। দামি দামি কোর্স থেকে আপনি যেগুলো শিখেছেন অনেক টাকা দিয়ে, যে সাপোর্ট থেকে বাই করো এবং রেজিস্ট্যান্স থেকে সেল করো, এই সম্পূর্ণ কনসেপ্টটাই হচ্ছে একটা ট্র্যাপ। এবং এই ট্র্যাপ কারা আমাদেরকে শিখিয়েছে? অপারেটর। কিছু অপারেটর আমাদেরকে শিখিয়েছে যেন আমরা সাপোর্ট থেকে বাই করলে ওরা আমাদেরকে ট্র্যাপে ফেলতে পারে, বা আমরা রেজিস্ট্যান্স থেকে সেল করলে ওরা আমাদেরকে ট্র্যাপ করতে পারে। সো সেই রিয়ালিটি নিয়ে আজকে আমি লাইভ মার্কেটে একদম উইথ এক্সাম্পল আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, এবং আজকের ভিডিও দেখার পর আপনার দু চোখ খুলে যাবে এবং মার্কেটে কারা আমাদেরকে ডমিনেট করতেছে, কারা আমাদেরকে বলতেছে যে সাপোর্ট থেকে বাই করো, ডোজি তৈরি হয়ে গেছে মানে বাই করো, বা হ্যামার তৈরি হয়ে গেছে মানে সাপোর্ট থেকে বাই করো, এগুলো কারা আমাদেরকে শিখাচ্ছে এবং কেন শিখাচ্ছে, এর পিছনে ওদের মূল উদ্দেশ্য কি, এই সম্পূর্ণ কনসেপ্টটাই আজকে আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো হয়তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কি কনসেপ্ট নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, ক্যান্ডেলস্টিক ইজ এ ট্র্যাপ। ক্যান্ডেলস্টিক একটা ফাঁদ, এবং এই ফাঁদ আমাদের জন্য কারা তৈরি করছে? অপারেটর। এই ফাঁদ তৈরি করছে আমাদের জন্য। ওয়েল, আজকে সেই সাইকোলজি গুলো দেখবো উইথ লাইভ মার্কেট এক্সাম্পল, যেই সাইকোলজি গুলো বুকেশ নলেজ থেকে এবং বড় বড় পেইড কোর্স থেকে যে নলেজ গুলো আপনি শিখছেন, এগুলো মার্কেটে একদম ইউজলেস, মার্কেটে কোনো কাজে আসে না, এগুলো মার্কেটের একটা ট্র্যাপ। এবং এরপর এর সলিউশনও দেখবো যে এর থেকে আমরা কিভাবে সলিউশন পাবো। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলের আগের ভিডিওগুলো যারা দেখেননি, শেয়ার বাজার কি, কিভাবে ট্রেডিং শুরু করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগ মিস্টেক ইন শেয়ার মার্কেট স্পেশালি ফর বিগিনার্স। একজন বিগিনারের মার্কেটে কি কি মিস্টেক হয়ে থাকে শুরুতে, এবং ট্রেডিং জার্নাল কি, কিভাবে আপনার ট্রেডিং জার্নাল আপনি মেনটেন করবেন, এই সম্পূর্ণ ফুল কনসেপ্টের উপর একটা ক্লিয়ার ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে। যারা এখনো এই ভিডিওগুলো দেখেননি তারা আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো, এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে তৈরি করেছি একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এবং একটা হ্যামার ক্যান্ডেল, একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল, এবং এখানে তৈরি করেছি একটা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল এবং একটা বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। সো আমরা দামি দামি কোর্স বা বুকেশ নলেজ থেকে কি শিখেছি, যে সাপোর্ট লেভেলে যখন মার্কেট এসে তৈরি করে দেবে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল, বা তৈরি করবে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, বা তৈরি করে দেবে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, তখনই আমরা সাপোর্ট থেকে বাই করা শুরু করব। এবং একটা রেজিস্ট্যান্স জোনে এসে মার্কেট যখন তৈরি করে দিবে একটা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল এবং একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বা হ্যাঙ্গিং ম্যান, এই ক্যান্ডেলগুলো যখন তৈরি হয়ে যাবে তখনই আমরা মার্কেটে সেল সাইটের জন্য এন্ট্রি নিব। সো দামি দামি মেহেঙ্গে কোর্স থেকে, বুকেশ নলেজ থেকে আমরা এখন পর্যন্ত এটাই শিখছি, যে সাপোর্টে ইনভার্টেড হ্যামার বা গ্রিন বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হলে আমরা বাই করব, এবং রেজিস্ট্যান্সে বেয়ারিশ হ্যামার এবং বেয়ারিশ শুটিং স্টার বা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হলে আমরা সেল করব। চলুন দেখে আসা যাক প্রথমে যে মার্কেটে আসলে এই স্ট্র্যাটেজিগুলো কাজ করে কিনা, তারপর আমরা দেখব যে এর সলিউশন কিভাবে করতে হয় এবং এর সলিউশন আমরা কিভাবে করব। তো প্রথমে চলুন লাইভ মার্কেটে কিছু এক্সাম্পল দেখে আসা যাক। ওয়েল, চলে এলাম লাইভ মার্কেট চার্টে। এখন আমরা লাইভ মার্কেটে এই বুকেশ নলেজে আমরা বা দামি দামি কোর্স থেকে আমরা যেই কনসেপ্টগুলো শিখছি, যেই নলেজগুলো শিখছি, আসলে কি মার্কেটে এগুলো কোনো কাজে আসে কিনা, এর কিছু উদাহরণ এখন আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি যে একটা সাপোর্ট এরিয়া, মার্কেট এখানে অনেকবার সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, অনেকবার সাপোর্ট ফেস করে। সো এতবার সাপোর্ট পাওয়ার পর মার্কেট এখানে একটা সাপোর্ট জোনে এসে সুন্দর করে তৈরি করে দিছে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এবং একটা হ্যামার ক্যান্ডেল। এত সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল এবং একটা ডোজি ক্যান্ডেল দেখার পর এখানে কে বাই না করবে এটা বলেন আমাকে।
এত সুন্দর একটা ডোজি ক্যান্ডেল এবং এত সুন্দর একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করার পর ব্যাক টু ব্যাক কত সুন্দর একটা পজিটিভ বুলিশ গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি করলো ব্যাক টু ব্যাক উইথ গুড ভলিউম। আমার ভলিউমের ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো জানেন যে ভলিউম মার্কেটে আমাদেরকে কি ইন্ডিকেট করে। এত সুন্দর উইথ ভলিউমের সাথে এত সুন্দর তিনটা গ্রিন কনফার্মেশন দেখার পর কারা এখানে বাইনা করবে এটা আমাকে বলেন। এখানে সুন্দর করে একটা ডোজি তৈরি করছে, একটা হ্যামার তৈরি করছে এন্ড ব্যাক টু ব্যাক এত বড় একটা এঙ্গালফিং বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। এখানে এত সুন্দর সুন্দর তিনটা কনফার্মেশন দেখার পর ডোজি, তারপর একটা হ্যামার, তারপর একটা এত সুন্দর বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলের কনফার্মেশন দেখার পর এখানে কোন রিটেলার এন্ট্রি না নিবে বাই সাইডে এটা বলেন আমাকে। এবং যখনই রিটেলার বাই সাইডের জন্য এন্ট্রি নিবে এতটুকু টার্গেট নিয়ে, তখন তাদের স্টপ লস বা এসএল ছিল এখানে এবং এখানে। সো মার্কেট ওদিকে মুভ করবে যেদিকে স্টপ লস বা এসএল অ্যাভেলেবল। সো মার্কেট প্রথমে তাদেরকে রিমুভ করবে, দেন মার্কেট আপ মুভ করছে। আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলতেছি যে মার্কেট হামেশাই এক কদম আগে, ये बात याद रखना, मार्केट हमेशा एक कदम आगे। अगर तुम 100 कदम जाओगे तो मार्केट 101 कदम जाएगा। তো মার্কেট কি করছে এখানে, কিন্তু মার্কেট আপনাকে সাথে নিয়ে যাবে না আপনাকে প্রফিট দেওয়ার জন্য। এখানে এত সুন্দর কনফার্মেশন দেখে যত রিটেলার এখানে এন্ট্রি নিছিল সবার স্টপ লস ছিল এই নিচে, এবং মার্কেট প্রথমে ওদেরকে রিমুভ করবে, দেন মার্কেট উপরের দিকে যাবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনে মার্কেট আসার পর সুন্দর করে একটা পিকচার পারফেক্ট ও রেড বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করে। এত বড় একটা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করার পর ব্যাক টু ব্যাক একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করে, থার্ড টাইম একটা বেয়ারিশ ডোজি ক্যান্ডেল তৈরি করে, একদম পিকচার পারফেক্ট। তো এত সুন্দর সুন্দর তিনটা এঙ্গালফিং ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল, একটা বেয়ারিশ ডোজি ক্যান্ডেল, এত সুন্দর সুন্দর তিনটা কনফার্মেশন দেখার পর এখানে কোন রিটেলার এন্ট্রি সেল সাইডে না নিবে এটা আমাকে বলেন। এখানে শত শত লাখ লাখ রিটেলার সেল সাইডের জন্য এতটুকু টার্গেট নিয়ে ওরা এন্ট্রি নিবে, এন্ড যখনই তারা এন্ট্রি নিল মার্কেট ওদের দেখেন কি একটা স্ট্রেংথ এখানে চলে আসছে, এসএল খাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে। যখনই এখানে রিটেলার এন্ট্রি নেই তাদের স্টপ লস ছিল এখানে, এখানে এবং এখানে, এবং মার্কেট প্রথমে ওদেরকে রিমুভ করবে। ये बात याद रखना, मार्केट हमेशा ही थोड़ा एडवांस। तो मार्केट ওদিকেই প্রথমে যাবে যেদিকে স্টপ লস অ্যাভেলেবল। সো এখানে স্টপ লস অ্যাভেলেবল আছে, মার্কেট প্রথমে ওইদিকে মুভ করে ওদেরকে রিমুভ করে দেন মার্কেট ডাউন মুভ করবে। ওয়েল, সো এখানে আরো একটা রেজিস্ট্যান্স এরিয়াতে আমরা এখানে আরো একটা কনফার্মেশন দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমাদের কনফার্মেশন না, এটা হচ্ছে রিটেলার কনফার্মেশন। কি কনফার্মেশন? এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট এসে সুন্দর করে কত সুন্দর একটা পিকচার পারফেক্ট ডোজি ক্যান্ডেল তৈরি করলো। সো এখানে এত সুন্দর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করার পর আরো একটা ডোজি ক্যান্ডেল এখানে তৈরি করলো ব্যাক টু ব্যাক। এত সুন্দর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করার পর তারপর সাথে সাথে ব্যাক টু ব্যাক এখানে মার্কেট তৈরি করে দিল একটা নেগেটিভ এঙ্গালফিং ক্যান্ডেল। এত সুন্দর একটা নেগেটিভ বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল উইথ গুড ভলিউম। এত সুন্দর ভলিউম এবং এত সুন্দর তিনটা কনফার্মেশন সাথে সাথে মার্কেট দেওয়ার পর এখানে আমাকে বলেন কোন রিটেলার এখানে সেল সাইডের জন্য এন্ট্রি না নিবে। এখানে যখনই সব রিটেলাররা সেল সাইডের জন্য এন্ট্রি নিল ওদের স্টপ লস ছিল যথাক্রমে এখানে, এখানে এবং এখানে, এবং মার্কেট আলটিমেটলি ওদিকে মুভ করে যেদিকে স্টপ লস অ্যাভেলেবেল। ওয়েল, এখানে আরো একটা কনফার্মেশন আমরা দেখতে পাচ্ছি রিটেলারদের। এখানে মার্কেট কি করছে, এখান থেকে যে রিটেলারদেরকে ইনভাইট করে রিমুভ করা শেষ হয়েছে এখানে, এবং সেকেন্ড টাইম মার্কেট আবার এখানে রিটেলারদেরকে ইনভাইট করা শুরু করছে। মার্কেট আবার বলতেছে যে আসো এবার নিচে যাবই আমি। তো মার্কেট কি করছে, এখানে সুন্দর করে এসে বানাই দিছে একটা বেয়ারিশ ডোজি ক্যান্ডেল, একটা নেগেটিভ ডোজি ক্যান্ডেল। এত সুন্দর একটা বেয়ারিশ ডোজি ক্যান্ডেল তৈরি করার পর দেখেন কত সুন্দর একটা নেগেটিভ বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করলো। এত সুন্দর একটা নেগেটিভ বেয়ারিশ এঙ্গালফিং তৈরি করার পর এখানে সব রিটেলারদের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে যে মার্কেট এবার নিচে যাবেই যাবে, কারণ প্রথমবার মার্কেট রিমুভ করছে, এইবার তো মার্কেট নিচে যাবেই। সো মার্কেট সবসময় এক কদম আগে, ये बात याद रखना, মার্কেট হামেশাই থোড়া অ্যাডভান্স। মার্কেট কি করছে, আবার তাদেরকে এখানে ইনভাইট দিয়ে মার্কেট
স্টপ লস উপরের দিকে ক্রিয়েট করে। সো এখানে যে রিটেলাররা সেকেন্ড টাইম সেল করছিল এখানে স্টপ লস হিট হওয়ার পর তাদের যথাক্রমে তাদের এসএল ছিল এখানে এবং এখানে, এবং মার্কেট কিন্তু আবারও চলে গেছে তাদেরকে রিমুভ করতে বা তাদের স্টপ লস বা এসএল হিট করতে। তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে মার্কেটের ক্রাইটেরিয়া। আপনি বুকেশ নলেজ থেকে বা মেহেঙ্গে দামি দামি কোর্স থেকে যেগুলো শিখেছেন যে একটা রেজিস্ট্যান্স জোনে মার্কেট এসে একটা হ্যামার তৈরি করে দিল, তার মানে তুমি এবার সেল করবা, এবং একটা রেজিস্ট্যান্স জোনে মার্কেট সুন্দর একটা নেগেটিভ এঙ্গালফিং তৈরি করে দিল, তার মানে তুমি এবার সেল সাইডের জন্য এন্ট্রি নিবা। এই থিওরিটি বা এই সাইকোলজিগুলো যারা আপনাদেরকে শিখিয়েছে এগুলো সম্পূর্ণ ভ্যালুলেস, এগুলো মার্কেটে কোনো কাজে আসে না, এগুলো সম্পূর্ণ ভ্যালুলেস স্ট্র্যাটেজি এবং এগুলো হচ্ছে একটা ট্র্যাপ। তো এখন আমাকে বলেন, মার্কেটে আপনি যে স্ট্র্যাটেজিগুলো শিখছেন বড় বড় কোর্স থেকে, পেইড কোর্স থেকে বা বুকেশ নলেজ থেকে, আপনি যে স্ট্র্যাটেজিগুলো শিখছেন যে রেজিস্ট্যান্সে যদি আমরা একটা ইনভার্টেড হ্যামার দেখি বা কোনো ডোজি ক্যান্ডেল বা নেগেটিভ কোনো বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল দেখি, তখন আমরা সেল সাইডের জন্য দ্রুত ইনস্ট্যান্ট এন্ট্রি নিব। যদি মার্কেটে এই ক্রাইটেরিয়াগুলো, এই সিক্রেটগুলো বা এই সাইকোলজিগুলো যদি মার্কেটে কাজ করতো বা মার্কেট যদি আসলে এভাবেই মুভ করতো, তাহলে মার্কেট এখানে ব্যাক টু ব্যাক কেন আপনাদের স্টপ লস হিট করলো এইটা আমাকে বোঝান। আপনি যখন এখানে এত সুন্দর সুন্দর কয়েকটা কনফার্মেশন দেখে, এখানে একটা ইনভার্টেড হ্যামার, এখানে একটা ডোজি, এখানে ব্যাক টু ব্যাক একটা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল উইথ গুড ভলিউম, এত সুন্দর সুন্দর কনফার্মেশন আপনি দেখার পরেও যখন আপনার স্টপ লস হিট হয়ে গেল এবং সেকেন্ড টাইম আপনি আবার মার্কেট আপনাকে কনফার্মেশন দিল রেজিস্ট্যান্সে, এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে অ্যান্ড ব্যাক টু ব্যাক ইনস্ট্যান্ট এত বড় একটা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল উইথ গুড ভলিউম। তো এত সুন্দর সুন্দর কনফার্মেশন আপনাকে দেওয়ার পরেও কেন বারবার আপনার স্টপ লস মার্কেট হিট করতেছে? সো কি হচ্ছে আসলে, এখানে কি হচ্ছে, এই সাইকোলজিটাই আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটে আসলে কি হচ্ছে। এখানে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের বেসিস করে মার্কেট মুভ করতেছে। আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের ভিডিওটা যারা এখনো দেখেনি তারা ভিডিওটা দেখে আসেন, তাহলে এই মুভ মার্কেট কেন করতেছে এই সম্পূর্ণ কনসেপ্টটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি এমন হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি কাজ করতেছে না? কিছু না কিছু তো নিশ্চয়ই আছে এর পিছনে, না হলে কেন আপনার স্ট্র্যাটেজি বারবার ফেল হয়ে যাচ্ছে, কেন আপনার স্ট্র্যাটেজি কাজ করতেছে না? এখন একজন মার্চের চার্ট নিয়ে এসে বলবেন যে ভাই দেখেন মার্চ মাসে তো একবার মার্কেট ইনভার্টেড হ্যামার বা বেয়ারিশ এঙ্গালফিং তৈরি করে নিচের দিকে গেছিল। আমি তাদেরকে বলবো যে ভাই কোনো সন্দেহ নাই, আমি বলতেছি না যে একবারও মার্কেট যাবে না, একবার দুইবার তিনবার নিশ্চয়ই যাবে, কারণ রিটেলার যদি মার্কেটে না থাকে, রিটেলাররা যদি একবারও প্রফিট না পায়, সে যদি 10 বারের মধ্যে 10 বারই লস করে, তাহলে রিটেলার মার্কেটে থাকবে না। এবং রিটেলার যদি মার্কেটে না থাকে তাহলে মার্কেটে কি অপারেটরদেরকে ট্র্যাপ করবে? মার্কেটে যদি রিটেলার না থাকে তাহলে নিশ্চয়ই অপারেটরকে ট্র্যাপ করবে না। সো মার্কেট থেকে রিটেলার যেন একবারে নিরাশ হয়ে ফিরে না যায়, একবারে চলে না যায়, দ্যাটস ওয়াই মার্কেট একবার যাবেই, 10 বারের মধ্যে 3 বার মার্কেট যাবেই, ওদের স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট যাবে 10 বারের মধ্যে 3 বার। কারণ দেখেন একজন রিটেলার যদি সব টাকায় মার্কেটে একদিনে লস করে ফেলে, একবারও যদি তার স্ট্র্যাটেজি কাজ না আসে, তখন কিন্তু সে শেয়ার মার্কেটে থাকবে না, সে চলে যাবে ওখান থেকে। সো সে যদি চলে যায়, তার সব আশা যদি বিফলে যায়, তখন কিন্তু মার্কেটে আর কোনো রিটেলার থাকবে না এক সময়, এবং অপারেটরদের কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই রিটেলারদেরকে কয়েকবার দেওয়া হয় যেন ওদের আশাটা বাঁচিয়ে রাখে মার্কেট, এবং ওদের লুপটা যেন আরো বেশি করে বেড়ে যায়। দ্যাটস ওয়াই কয়েকবার রিটেলারদেরকে দেওয়া হয়, কোনো সন্দেহ নাই রিটেলাররাও পাবে। কিন্তু আমি যেই স্ট্র্যাটেজি বা যেই সাইকোলজি আপনাদেরকে শেখাবো, সেই সাইকোলজি আমি পাই টু পাই মার্কেটে মিলিয়ে দেখাবো। 10 বারের মধ্যে মিনিমাম 7 বার আমার স্ট্র্যাটেজি কাজ করবে মার্কেটে। সো তাই বলে যে রিটেলারদের কনসেপ্ট একবারও মার্কেটে কাজ করবে না, এটা আমি কখনোই বলবো না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিটেলারদের স্ট্র্যাটেজি মাঝে মাঝে কেন 2-1 বার কাজ করে। এখানে এত কনফার্মেশন দেওয়ার পর কেন আপনার স্ট্র্যাটেজি বারবার ফেল হচ্ছে? এখানে নিশ্চয়ই কিছু না কিছু তো একটা হচ্ছে। এখানে নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ তো আছে যে চাইতেছে যে আপনি এখানে এই হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বা এঙ্গালফিং নেগেটিভ এঙ্গালফিং বেয়ারিশ ক্যান্ডেল দেখে সেল সাইডের জন্য এন্ট্রি নেন। কেউ না কেউ তো এর পিছনে আছে, এটা আপনাকে বুঝতে হবে যে
কেউ না কেউ তো নিশ্চয়ই এর পিছনে আছে, যে চাচ্ছে যে আপনি এখানে এত সুন্দর সুন্দর কনফার্মেশন দেখে সেল সাইডের জন্য এন্ট্রি নেন এবং সেকেন্ড টাইম আবারও এত সুন্দর সুন্দর সেল সাইডের কনফার্মেশন দেখে আপনি সেলের জন্য এন্ট্রি নেন। এখানে নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ তো আছে অবশ্যই। সো এটাই হচ্ছে থিওরি, এটাই হচ্ছে সাইকোলজি। এটাই আপনাকে বুঝতে হবে যে এখানে মার্কেট আসলে হচ্ছেটা কি, মার্কেটে কি হচ্ছে। এবং এত এত টাকা দিয়ে আমরা কোর্স করতেছি, শিখতেছি যে রেজিস্ট্যান্সে এত সুন্দর সুন্দর বিয়ারিশ এঙ্গালফিং বা বিয়ারিশ হ্যামার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল দেখলে আমরা সেল করব, আমরা প্রফিট বুক করব। তাহলে কেন আমাদের স্ট্র্যাটেজি বারবার, একবার দুইবার বারবার কেন কাজ করতেছে না? নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে, যে এই স্ট্র্যাটেজিগুলো আমাদের মাঝে রটিয়ে দিছে যে রেজিস্ট্যান্সে এই ক্যান্ডেল যদি আপনি দেখেন বা রেজিস্ট্যান্সে ইনভার্টেড হ্যামার বা বিয়ারিশ এঙ্গালফিং, নেগেটিভ এঙ্গালফিং যদি আপনি দেখেন উইথ গুড ভলিউম, তখন আপনি সাথে সাথে সেল সাইডের জন্য এন্ট্রি নেন। এবং এগেইন যদি রেজিস্ট্যান্সে এসে আপনি ডোজি ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল দেখেন, তাহলে আপনি উইথ গুড ভলিউম সেল সাইডের জন্য আপনি এন্ট্রি নেন। তারপরেও কেন মার্কেট আবার আমার অপোজিটে চলে যাচ্ছে? নিশ্চয়ই এখানে কিছু না কিছু তো আছে, নিশ্চয়ই কেউ না কেউ তো এর পিছনে আছে। এই থিওরিটা আপনি যখন বুঝে যাবেন, এই সাইকোলজিটাই যেদিন আপনি শিখে যাবেন, সেদিনই আপনি একজন স্মার্ট ট্রেডার হয়ে যাবেন। সো আশা করছি এই কনসেপ্টটা আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি জানি আপনি একজন বুদ্ধিমান এবং বুদ্ধিমানের এক ইশারায় যথেষ্ট, বুদ্ধিমানকে বেশি কথা বলতে হয় না। ওয়েল, এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়াতে আরো একটা কনফার্মেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট আসার পর এখানে সুন্দর করে বানাই দিচ্ছে একটা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল, নেগেটিভ এঙ্গালফিং ক্যান্ডেল উইথ গুড ভলিউম। তো এখানে এত সুন্দর একটা বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করার পর ব্যাক টু ব্যাক মার্কেট তৈরি করে আরো একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল, অ্যান্ড হ্যামার ক্যান্ডেল তৈরি করার পর ব্যাক টু ব্যাক আরও একটা নেগেটিভ ক্যান্ডেল। সো এত সুন্দর সুন্দর নেগেটিভ ক্যান্ডেল উইথ গুড ভলিউম, এত সুন্দর সুন্দর নেগেটিভ 3টা 4টা ক্যান্ডেল একসাথে দেখার পর কোন রিটেলার এখানে সেল সাইডের জন্য এন্ট্রি না নিবে? তো সব রিটেলার যখন এখানে সেল সাইডের জন্য এন্ট্রি নিবে এতটুকু টার্গেট নিয়ে, তখনই মার্কেট তখন যথাক্রমে ওদের স্টপ লস থাকবে এদিকে, এবং মার্কেট ডেফিনেটলি ওদিকে মুভ করবে যেদিকে স্টপ লস বা এসএল অ্যাভেলেবল। এখানে আরো একটা সাপোর্ট এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্টে এসে মার্কেট এখানে এত সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে এন্ড ব্যাক টু ব্যাক এত সুন্দর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে। সো এত সুন্দর সুন্দর দুইটা ফেভারিট ওয়ার্ল্ড ক্লাস মানের ডোজি এবং বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর কেন মার্কেট উপরের দিকে না গিয়ে মার্কেট আপনার স্টপ লসের দিকে চলে গেল? এবং বারবার কেন আপনার সাথে এটাই হচ্ছে? আমি তো আমার মন গড়া কোনো কিছু বলতেছি না, আমি উইথ লাইভ মার্কেট, উইথ লাইভ এক্সাম্পল, হাতে কলমে আপনাকে লাইভ মার্কেটে দেখিয়ে দিচ্ছি। চার্ট আপনার সামনে, ডেট আপনার সামনে, আপনি নিজে চার্ট খুলে ডেট দেখে আপনি নিজে চেক করে নেন যে আমি মন গড়া কোনো কিছু বলতেছি কি না। সো এত সুন্দর সুন্দর কনফার্মেশন দেওয়ার পরও কেন মার্কেট আপনার সেই বুকেশ নলেজ থেকে আপনি যেটা শিখেছেন বা সেই দামি দামি কোর্স থেকে আপনি যেটা শিখেছেন, মার্কেটের ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন, যে সাপোর্ট থেকে আমরা বাই করব বা রেজিস্ট্যান্স থেকে সেল করব, তাহলে এত সুন্দর সুন্দর কনফার্মেশন দেওয়ার পরও কেন মার্কেট আপনার ফেভারে যাচ্ছে না? বারবার কেন মার্কেট আপনার অপোজিটে চলে যাচ্ছে? কেউ না কেউ তো নিশ্চয়ই আপনার এর পিছনে আছে, যে চাচ্ছে যে আপনি সাপোর্ট থেকে বাই করেন অথবা রেজিস্ট্যান্স থেকে একটা হ্যামার দেখে সেল করেন, বা সাপোর্ট থেকে একটা ইনভার্টেড হ্যামার বা একটা বেয়ারিশ এঙ্গালফিং বা একটা নেগেটিভ হ্যামার ক্যান্ডেল দেখে আপনি সাপোর্ট থেকে বাই করেন। নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ তো আছে। এর পিছনে কি আছে এটা আমি বলে দিচ্ছি। এর পিছনে আছে অপারেটর। মার্কেটে অপারেটর সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। ওয়েল, এখন আপনি এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে আমি লাইভ মার্কেটে যে ক্যান্ডেলের এক্সাম্পলগুলো দিলাম, এবং এই ক্যান্ডেলগুলো, এগুলোকে আমি বলবো যে ইমোশনলেস ক্যান্ডেল। এগুলো হচ্ছে ইমোশনলেস ক্যান্ডেল। ট্রেডিং এর ক্ষেত্রে শুধুমাত্র যদি আমরা ক্যান্ডেলগুলোকে ফলো করি বা ক্যান্ডেলের সাইকোলজিগুলো দেখি, তখন কিন্তু এটাকে আমি বলবো যে ইমোশনলেস ক্যান্ডেল। যদি ট্রেডিং এর ক্ষেত্রে আপনি শুধু ক্যান্ডেলের সাইকোলজি দেখে ট্রেড করেন, তখন এটা হবে ইমোশনলেস ক্যান্ডেল। কারণ অনেক লোক এইভাবে ট্রেড করে যে সাপোর্টে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, আমরা বাই করব, বা এই ক্যান্ডেলের এই হাই ক্রস করলে আমি এখান থেকে বাই করা শুরু করব, বা এখান থেকে এই ক্যান্ডেলের এই লো ক্রস করবে মানে এখান থেকে আমি সেল করা শুরু করব। সো এইগুলো কিন্তু সম্পূর্ণ ইমোশনলেস ক্যান্ডেল এবং ইমোশনলেস ট্রেডিং। এখানে কোনো লজিক নাই, এখানে কোনো সাইকোলজি নাই। উইদাউট লজিক অ্যান্ড সাইকোলজি
এখানে হচ্ছে শুধুমাত্র ক্যান্ডেলের ভিত্তি করে আপনি একটা ট্রেড নিতেছেন। এগুলো হচ্ছে ইমোশনলেস ট্রেডিং বা ইমোশনলেস ক্যান্ডেল। তো তারা হচ্ছে এক ধরনের পাবলিক যারা এই ইমোশনলেস ক্যান্ডেল বা ইমোশনলেস ট্রেডিং করে থাকে। এবং দ্বিতীয় টাইপের লোক হচ্ছে যারা জিনিয়াস, যারা স্মার্ট ট্রেডার, যারা ট্রেড করে ক্যান্ডেল স্টিক প্লাস প্রাইজের অ্যাকশন, প্রাইজের সাইকোলজি, স্ট্রেংথ এন্ড উইকনেসের উপর বেসিস করে, লজিকের উপর বেসিস করে যারা ট্রেড করে তারাই হচ্ছে স্মার্ট ট্রেডার, তারাই হচ্ছে জিনিয়াস। এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি একজন স্মার্ট ট্রেডার, একজন জিনিয়াস ট্রেডার হয়ে যাবেন। ডেফিনেটলি ইউ উইল বিকাম এ সাকসেসফুল স্মার্ট ট্রেডার। সো এখন দেখবো সলিউশন। এর সলিউশন কি? এর সলিউশন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে তাহলে আমরা ট্রেড কিভাবে নিব। ওয়েল, এর সলিউশন হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে যদি আপনি ট্রেড করেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে নাকি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এই ট্রেন্ডের সাথে বেস করে আপনি যদি ট্রেড করেন এবং লজিক অ্যান্ড সাইকোলজির উপর বেস করে যদি আপনি ট্রেড করেন, তাহলে অবশ্যই এর সলিউশন আপনার কাছে আছে। যদি আপনি মার্কেটে ট্রেডের লজিক এবং সাইকোলজি বুঝে ট্রেড করেন, প্রাইস অ্যাকশন বুঝে ট্রেড করেন, তাহলে অবশ্যই এর সলিউশন আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন মার্কেট স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে, যারা আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের ভিডিওটা এখনো দেখেননি তারা দ্রুত স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের ভিডিওটা দেখে আসবেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে এই কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকবে যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে আমরা কিভাবে মার্কেটে ট্রেড নিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বায়ার কিন্তু উইকনেস শো করতেছে, বায়ার কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যেতে পারছে না, বায়ার কিন্তু ক্রমাগত উইক হয়ে যাচ্ছে। সো বায়ার যখন উইক হয়ে যাচ্ছে তখন কিন্তু মার্কেট ডেফিনেটলি নিচের দিকে মুভ করবে। সো বায়ার কিন্তু আস্তে আস্তে এখানে উইক হয়ে যাচ্ছে এবং এখানে দেখেন মার্কেটে কত সুন্দর একটা সেলারের স্ট্রেংথ মার্কেটে চলে আসে এবং সেলার এখানে বায়ারদেরকে ডমিনেট করে ফেলে। বায়াররা এতটুকু ক্যান্ডেল তৈরি করে যতটুকু মার্কেটকে নিয়ে গেছিল, সেলাররা কিন্তু এক ক্যান্ডেলেই সব বায়ারদেরকে এখানে ডমিনেট করে ফেলে। তার মানে আমরা বুঝতে পারি যে সেলারের স্ট্রেংথ খুব বেড়ে গেছে। সো স্ট্রেংথ যেদিকে বেড়ে গেছে মার্কেট ডেফিনেটলি ওই দিকেই মুভ করবে। তো এই স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে কিন্তু আমরা ট্রেড করতে পারি। শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের উপর বেসিস করে আমরা কখনোই ট্রেড করতে যাব না, ইমোশনলেস ট্রেড আমরা কখনোই করব না। সো যখন এখানে সেলার খুব স্ট্রং হয়ে গেছে তখন কিন্তু এখানে অল্প বায়ার আসছে এবং এই বায়ারগুলোকে সেলার আবার ডমিনেট করে ফেলছে। সো ডমিনেট করার পর যখনই আবার পুনরায় মার্কেট যখন এখানে সাপোর্ট লেভেলে এসে একটা দুটা গ্রিন ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে, তখনই কিন্তু আপনি এখানে সেল সাইডের জন্য এন্ট্রি নেবেন উইদাউট এনি হেজিটেশন। কারণ আমরা জানি স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে মার্কেটে এখন সেলার স্ট্রেংথ খুব বেশি এবং বায়ার উইক হয়ে আছে। সো বায়ার যখন এখানে মার্কেটকে আবার উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন নিশ্চয়ই সেলাররা আবার বায়ারদেরকে ডমিনেট করে নিচের দিকে মুভ করবে। সো স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে আপনি এখানে সেল সাইডের জন্য এন্ট্রি নিতে পারেন এক দুইটা বুলিশ ক্যান্ডেল দেখার পরেই উইদাউট এনি হেজিটেশন। সো এটাই হচ্ছে সলিউশন। আশা করি এই কনসেপ্টটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের সাইকোলজির উপর ভিত্তি করে আমরা কোনো ট্রেড নিব না, আমরা মার্কেটের প্রাইস অ্যাকশন, প্রাইজের বিহেভিয়ার, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপর বেসিস করে মার্কেটের ট্রেড নিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। কথা দিচ্ছি এই ধরনের নলেজ আপনাকে কোনো পেইড কোর্সেও দেওয়া হবে না, আপনি এই চ্যানেল থেকে যা শিখলেন আজকে। এবং আশা করব যে আপনার কাছে এই সম্পূর্ণ কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি জানি আপনি একজন বুদ্ধিমান এবং বুদ্ধিমানের ইশারাই যথেষ্ট। গোল্ড মাইন চ্যানেলে ভাই এই ধরনের নলেজ আপনাকে কেউ দিবে না। এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, কথা দিচ্ছি অল্প সময়ের মধ্যে ইউ উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার। ডেফিনেটলি ইউ উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড থ্যাঙ্কস ফর watching. Have a great day.